ও জিব্রাইল, আজকে সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা লিস্ট দিয়েছেন, কার জান কবজ করতে হবে, কখন কার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লিস্টের মধ্যে লিখে দেন, অমুক ব্যক্তি, তার নাম অমুক, বাবা অমুক, অমুক জায়গায় তার মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা ওই লিস্টের মধ্যে প্রত্যেকটা মাখলুকের নাম সহ, পিতার নাম সহ, স্থান সহ আল্লাহ তাআলা পুরা ডিটেলস আমাকে লিখে দেন। যেই বান্দার নাম লেখেন, যেই জায়গায় লেখেন, যেই স্থানে লেখেন, যেই সময় লেখেন, ওই নির্ধারিত সময় আমি প্রত্যেকটা মানুষের জান কবজ করি। কিন্তু যখন আজকে আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে আজকের দিনের জান কবজকারীর মানুষের নামগুলা লিখে দিয়েছেন, আমি ওই লিস্টের মধ্যে দেখতে পাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম উঠে আছে, কিন্তু তার নাম লিস্টের মধ্যে আছে স্থান চতুর্থ আসমানে। আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলাম, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে হবে চতুর্থ আসমানে, কিন্তু তিনি তো দুনিয়ার জমিনে। আমি অপেক্ষায় ছিলাম, সময় নিকটে চলে আসছে, কখন তাকে আমি পাবো আর জান কবজ করব। কিন্তু তিনি তো দুনিয়ার জমিনের মধ্যে। যখন আপনি ইদ্রিস আলাইহিস সালামকে এই চতুর্থ আসমানে নিয়ে আসছেন, আমার পেরেশানিটা দূর হয়ে গেছে, কারণ আমি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। যখন দেখছি নির্ধারিত সময়ের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম আমার হাতের নাগালে চলে আসছেন, তখন আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, 1,24,000 নবী এবং রাসূলদের মধ্যে সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে যেই পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম হযরত মালাকুল মউত আজরাইলের সাথে ভালো একটা সম্পর্ক করেছেন। বলে কেন? বলে যাতে মৃত্যুর জন্য আগাম সে প্রস্তুতি নিতে পারে। আমার ভাইরা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমার কখন কোন সময় কোথায় মৃত্যু হয় আমার জানা নাই, তবে তোমার সাথে আমার একটা বন্ধুত্ব করতে চাই। বলে কেন? মৃত্যু থেকে বাঁচার জন্য। বলে না না, মৃত্যু থেকে বাঁচার জন্য না, কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার সাথে আমার বন্ধুত্বের কারণ হলো তুমি আমার মৃত্যুর আগে 3টা সংকেত দেবা, যাতে আমি বুঝতে পারি আমার মৃত্যুর সময় শেষ হয়ে আসছি। আল্লাহু আকবার। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আমার ভাইরা, যখন আজরাইলকে বন্ধু করে যখন আজরাইলকে ঘোষণা দিলেন আমার মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা। আমার ভাইরা, আমাদের দেশে রমজান মাসে মসজিদে মসজিদে মাইকে সেহরির জন্য ডাকে কি ডাকে না? প্রথমবার মুয়াজ্জিন ডাক দেয়, আমার ভাইরা সবাই উঠেন, সেহরির সময় হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর ডাক দেয়, যারা সেহরি খান নাই তাড়াতাড়ি সেহরি খেয়ে নেন, আর অল্প সময় বাকি আছে। আবার শেষে জানাই দেয়, আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও জিব্রাইল, মালাকুল মউত আজরাইলকে বলে আমার মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা, যাতে আমি বুঝতে পারি আমার মৃত্যুর সময় নিকটে চলে আসছি, আমি যাতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে,
আমি তোমাকে 3টা সিগন্যাল দিয়া জানাই দেব তোমার মৃত্যুর সময় নিকটে। এদিক দিয়ে কিছুদিন যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম একদিন ইদ্রিস আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আজকে থেকে আপনি যতদিন পর্যন্ত হায়াত পাবেন প্রত্যেকটা দিনে প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা ডাবল করে আপনার সওয়াব লিখে দিবেন। আপনি যতদিন হায়াত পাবেন আল্লাহ বলেছেন আপনি যদি একবার আল্লাহকে ডাক দেন 2 বার ডাকার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি যদি 2 বার আল্লাহকে ডাকেন 4 বার আল্লাহ তাআলাকে ডাকার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ইদ্রিস আলাইহিস সালাম মহা খুশি। এবার বলতেছে, জিবরাইল, তাহলে আমার মৃত্যুর সময়টা আর একটু বাড়াইয়া দেওয়া যায় না? আল্লাহু আকবার। লোভ ঢুকে গেছে। যখন দেখছে আমল যত করবে ডাবল হবে, তবে এই লোভ টাকা পয়সার লোভ না, আমলের লোভ। আমি যদি আরো কিছুদিন হায়াত পাই তাহলে তো আমার প্রত্যেকটা আমল ডাবল করে সব লেখা হবে। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই ইদ্রিস, আপনার কতদিন হায়াত পাবেন, কবে আপনার মৃত্যু হবে, এই দায়িত্ব আমার না। এই আপনার হায়াত কখন শেষ হবে, কখন মৃত্যু হবে, কতদিন হায়াত পাবেন, এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে। আপনি আজরাইলের কাছে গিয়া আপনি আলাপ করেন, দেখেন তিনি আপনাকে কোনো সমাধান দিতে পারে কিনা। আপনার হায়াত কতদিন আছে, হায়াত বাড়ানোর জন্য তিনি আল্লাহর কাছে বলে দিতে পারে কিনা। ও জিবরাইল, আজরাইল কোথায়, কোথায় আজরাইলকে পাওয়া যাবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আজরাইল আলাইহিস সালামের তার আসন হচ্ছে, তার পার্লামেন্ট হচ্ছে 4র্থ আসমানে। আপনি 4র্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের সাথে গিয়া কথা বলে দেখেন। ও জিবরাইল, আমি 4র্থ আসমানে কিভাবে যাব? মায়ার নবী বলেন, ইদ্রিস আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন, আমাকে ওই 4র্থ আসমানে মালাকুল মউত আজরাইলের কাছে নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম তার পাখার মধ্যে করে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যখন 4র্থ আসমানে নিয়ে যায়, 4র্থ আসমানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আমি আগে আজরাইলের সাথে কথা বলে নেই, আপনাকে তার কাছে যাওয়ার পারমিশনটা নিয়ে নেই। জিবরাইল আলাইহিস সালাম যখন আজরাইলের নিকটে চলে গেলেন, আজরাইল ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি দেখি কোনো পারমিশন ছাড়া, কোনো নির্দেশ ছাড়া হঠাৎ চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, তোমার কাছে একজন পয়গম্বরকে নিয়ে আসছি, তিনি তোমার সাথে একটা কথা বলতে চায়। বলে, কি কথা? বলে, আল্লাহ তাআলা বলেছেন তিনি যত আমল করবে, যতক্ষণ হায়াত আছে প্রত্যেকটা আমলকে ডাবল করে সব লেখা হবে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তার মনে তামান্না, সে যদি আরো কিছুদিন হায়াত পাইত, আরো যদি কিছুদিন সময় পাইতো, আরো বেশি আমল করতে পারত। এজন্য তোমার কাছে আসছে জানার জন্য। এই কথা শোনা মাত্র আজরাইল আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। কি বলছে? আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ও আজরাইল, কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন? মালাকুল মউত আজরাইল বলে, ও জিবরাইল,
আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা সৃষ্টির প্রাণীর জান কবজ করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কারণ সবার একদিন মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমার কাছে একটা লিস্ট দেন, ওই দিনে সকাল থেকে রাত্র পর্যন্ত কার কার মৃত্যু হবে, কার জানগুলা কবজ করতে হবে। ও জিবরাইল, আজকে সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা লিস্ট দিয়েছেন, কার জান কবজ করতে হবে, কখন কার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লিস্টের মধ্যে লিখে দেন অমুক ব্যক্তি, তার নাম অমুক, বাবা অমুক, অমুক জায়গায় তার মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা ওই লিস্টের মধ্যে প্রত্যেকটা মাখলুকের নাম সহ, পিতার নাম সহ, স্থান সহ আল্লাহ তাআলা পুরা ডিটেলস আমাকে লিখে দেন। যেই বান্দার নাম লেখেন, যেই জায়গায় লেখেন, যেই স্থানে লেখেন, যেই সময় লেখেন, ওই নির্ধারিত সময় আমি প্রত্যেকটা মানুষের জান কবজ করি। কিন্তু যখন আজকে আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে আজকের দিনের জান কবজকারীর মানুষের নামগুলা লিখে দিয়েছেন, আমি ওই লিস্টের মধ্যে দেখতে পাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম উঠে আছে, কিন্তু তার নাম লিস্টের মধ্যে আছে স্থান চতুর্থ আসমানে। আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে হবে চতুর্থ আসমানে, কিন্তু তিনি তো দুনিয়ার জমিনে। আমি অপেক্ষায় ছিলাম, সময় নিকটে চলে আসছে, কখন তাকে আমি পাবো আর জান কবজ করব। কিন্তু তিনি তো দুনিয়ার জমিনের মধ্যে। যখন আপনি ইদ্রিস আলাইহিস সালামকে এই চতুর্থ আসমানে নিয়ে আসছেন, আমার পেরেশানিটা দূর হয়ে গেছে, কারণ আমি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। যখন দেখছি নির্ধারিত সময়ের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম আমার হাতের নাগালে চলে আসছেন, তখন আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ইদ্রিস আলাইহিস সালাম গেছে কতক্ষণ হায়াত আছে জানার জন্য, কিন্তু ওই জায়গায় চতুর্থ আসমানে তার মৃত্যুটা নির্ধারিত করা ছিল। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার এই চতুর্থ আসমানে মৃত্যুটা লেখা হয়ে গেছে, এজন্য আজরাইল অপেক্ষায় ছিল। যখন আপনি এসে গেছেন, আজরাইল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারতেছি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, মনে আছে তো? কয়টা সংকেত দেওয়ার জন্য? আরো জোরে বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম যাতে আমার মৃত্যুর আগে তিনটা সংকেত আমাকে দাও, এই তিনটা সংকেত পাইয়া যাতে আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিতে পারি। মালাকুল মউত আজরাইল বলে, ও পয়গম্বর, আমি আপনাকে তিনটাই সংকেত দিয়েছি, কই আমি তো টের পাই নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আমরা হচ্ছি ফেরেশতা, নূরের তৈরি, আমাদেরকে মানুষ দেখে না, আমাদের আওয়াজও শুনে না, আমাদের কথাও শুনে না, তবে প্রথম নির্দেশ আপনাকে সংকেত দিয়েছি। এই প্রথম সংকেতের আলামত হচ্ছে যখন এক সময় আপনার চুল দাড়িগুলো কালো ছিল, কিন্তু এখন আপনার চুল দাড়িগুলো কালো নাই, সাদা হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার প্রথম মৃত্যুর জন্য সংকেত। যদি কারো দাড়ি চুলগুলা পেকে যায়, সাদা হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর জন্য তার প্রথম নাম্বার সিগন্যাল চলে আসে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আসলেই তো আমার দাড়ি চুল এক সময় তো কালো ছিল,
এখন আর কসকসে কালো নাই, সব সাদা হয়ে গেছে। তা বুঝলাম দ্বিতীয় নাম্বার সংকেত কখন দিলা। এবার আজরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যৌবনের শক্তি দিয়েছেন। এক সময় শরীরটা ছিল আপনার শক্ত টনটনাম, কিন্তু এখন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, মাজাটা বেঁকা হয়ে যায়, কুজা দিয়া যায়, আছে না নাই? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটাই হচ্ছে মৃত্যুর জন্য দ্বিতীয় সংকেত। যখন আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, যখন আপনার শরীরের মাজাটা বেঁকা হয়ে যাবে, মাথা নিচের দিকে চলে যাবে, তখন দুনিয়ার প্রত্যেকটা মানুষের দ্বিতীয় নাম্বার সংকেত, এই মানুষটার মৃত্যুর সময় একেবারে নিকটে চলে আসছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দেখেন কথা সত্য। এক সময় আমার শরীর টনটনা ছিল, আমার শরীরের মধ্যে শক্তি ছিল, কিন্তু এখন আমি বয়স হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, মাজাটা নিচু হয়ে গেছে। ও আজরাইল, 3 নাম্বার সংকেত কখন দিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আপনার শরীরটা ছিল অনেক সুন্দর, কিন্তু এখন আপনার শরীরের চামড়াগুলা ঘুষিয়ে গেছে, গালের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে, হাত পায়ের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে, আপনার শরীরের সৌন্দর্য আগের মতো নাই। যদি কারো শরীরের চামড়াগুলো ঘুষিয়ে যায়, ভাঁজ পড়ে যায়, হাত পায়ের মুখের চামড়াগুলো আগের মতো যদি টসটসা না থাকে, বুঝতে হবে মৃত্যুর সময় একেবারে নিকটই। প্রত্যেকটা মানুষের এই 3টা আলামত যখন পুরা হয়ে যাবে, বুঝতে হবে যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর ডাক চলে আসবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কার কখন কোন সময় মৃত্যু হবে এটা জানেন কে? কোন জায়গায় দাফন হবে এটা জানেন কে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন হবে, মৃত্যু থেকে পালানোর রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, আমিও পারবো না। সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈনরা করেছেন, বড় বড় শিক্ষিত ধনী ব্যক্তিরা সবাই দুনিয়ার থেকে চলে গেছে। আপনার আমারও যাইতে হবে, কোনো সন্দেহ নাই। তবে মৃত্যুর স্থান, মৃত্যুর পরে আমার মাটিটা কোথায় হবে, আল্লাহ তাআলা তাও নির্ধারণ করে দিয়েছেন। যখন প্রত্যেকটা মানুষ, আমার ভাইরা, দুনিয়াতে আসার সময় তার মায়ের গর্ভের মধ্যে আসে, ওই মায়ের গর্ভে আসার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে হুকুম করেন, এ ফেরেশতা, আমার ওই বান্দার যেই জায়গায় মৃত্যু হবে, ওই জায়গা থেকে এক চিমটি মাটি আইনা ওই মায়ের নাভির মধ্যে বসাই দাও। যেই জায়গার মাটি আইনা প্রত্যেকটা সন্তানের জন্মের সময় মায়ের গর্ভের মধ্যে ওই মাটিটা দেওয়া হয়, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তান যেই দিন মৃত্যুবরণ করে, যেই জায়গায় তার দাফন হবে, যেই জায়গায় তার কবর হবে, ওই নির্দিষ্ট জায়গা থেকে মাটি তার মায়ের রেহেমের মধ্যে যখন রাখে, ওই দিন থেকে নির্ধারণ হয়ে যায় প্রত্যেকটা মানুষের যেই জায়গা থেকে ফেরেশতা মাটি নিয়েছে, মায়ের গর্ভে দিয়েছি, ওই জায়গায় জীবনের শেষ প্রান্তে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে ওই জায়গায় তার দাফন হয়ে যাবে। এজন্য মৃত্যু কখন হবে এটা জানেন কে? কোন জায়গায় হবে জানেন কে? দাফন কোন জায়গায় হবে জানেন কে?
আপনি আমি যেহেতু কিছুই জানি না, অতএব ওই মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা দরকার আছে না নাই? ইদ্রিস আলাইহিস সালাম, এটা আমি আপনাদের সামনে এই হাদিসটা বলছি দৃষ্টান্তর জন্য। তিনি চতুর্থ আসমানে গেছেন আরো কিছুদিন হায়াত পায় কিনা জানার জন্য, অথচ তার নির্ধারিত মৃত্যুটা লেখাই ছিল চতুর্থ আসমানে। যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, কারণ আমার জান কবজ করার জন্য যাকে দরকার চতুর্থ আসমানে, এতক্ষণ আমি অপেক্ষায় ছিলাম কখন আসবে। কিন্তু তিনি যখন চলে আসছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, যার যেখানে নির্ধারিত সেখানে তার মৃত্যু হবেই, যদিও সে সুদূর দুর্ভের মধ্যে গিয়া পালায়ন করে, সেখানেই তার মৃত্যুটা অবশ্যই হবে। জোরে বলি আল্লাহু আকবার।